হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার low&slow.co চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। কেমন? বাজার থেকে আনা একদম মাঝারি সাইজের একটা ফুলকপি, দেখো খুব সুন্দর টাটকা ফুলকপিটা। আর আমি হাত দিয়ে প্রথমে ফুলকপির ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে দেখো একে একে ফুলগুলো আমি খুলে নেবো আর কি ফুলকপি থেকে। তো ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে, সবুজ কালারের পোকা, আবার বড় পোকাও থাকে আর কি। তো ফুলকপি রান্না করার আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেখে রান্না করতে হয় আর কি। তো দেখো আমার ফুলগুলো একবারে ছাড়ানো হয়ে গেছে, খুলে নিয়েছি ফুলকপি থেকে। এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। আলু দেব ফুলকপিতে, আলু ডিম ফুলকপি দিয়েই রান্না করব। ফুলকপিগুলো দেখো আমি ঝুড়িতে তুলে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলু আর ফুলকপি সুন্দর করে সাইজ করে নিয়েছি। আর এখন কড়াইতে আগে থেকে তেলে ভাজা করেছিলাম, তেল ছিল রিফাইন অয়েল, ওই রিফাইন অয়েলে আমি ফুলকপি আলুটা সুন্দর করে ভেজে নেব। আলাদা করে আর ভাজছি না, ফুলকপি আলু একসঙ্গেই ভেজে নেব, একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আর কি। তো ঢাকনা দিয়ে দিলাম, ভাজা হতে থাক। এদিকে একটা বাটিতে দেখো আমি মশলা জলের সাথে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিলে দিতে পারো, এখানে আমার কাছে জিরে গুঁড়োটা নেই, দিলাম না। আর এখানে দেখো বাটিতে জল দিচ্ছি, জল দিয়ে মশলাটা একটা চামচের সাহায্যে গুলিয়ে রেখে দেবো। এখানে দেখো ডিমটা ফাটিয়ে নেব, ডিম দিয়ে যেহেতু রান্না করব ফুলকপিতে ডিম দেব। এখানে আমি 3 পিস ডিম নিয়েছি, ডিমগুলো একে একে ফাটিয়ে নিলাম, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো ফুলকপি আলু এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন একটা থালা নিয়ে ফুলকপি আলুগুলো তুলে নিচ্ছি, তারপরে রান্না করব। কড়াইতে আমি এখন সর্ষের তেল দিলাম, দিয়ে দেখো এখানে তেজপাতা একটা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলো ফুটে যেতেই তারপরে দেখো রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিলাম, আর টমেটো একটা বড় সাইজের হাফ দিয়েছি, আদা বাটা দিলাম। ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো জলে গুলিয়ে রেখেছিলাম মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো দিয়ে দিলাম জলটা, দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেবো আর কি, যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। দেখো এখানে মশলা থেকে নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এখন আমি এই যে ফুলকপি আলু কষিয়ে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম আর কি, আর ওটা আমি দিয়ে দিলাম মশলার সাথে। দিয়ে ফুলকপি আলু আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একেবারে। আর তারপরে গিয়েই আমি পরিমাণ মতো জল দেব। বেশি ঝোল রাখবো না, একটু কষা কষাই রাখবো, খেতে ভালো লাগবে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়েও দুর্দান্ত লাগে। আমি তো রাত্রেবেলা রান্না করছি এটা, দুপুরে রাত্রে এমনিতেই খাওয়া যায় বা সকালবেলা। তো দেখো বন্ধুরা, ডিমটা ফিটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এখন একটা ফ্রাইং প্যানে ভেজে নিলাম ডিমটা। আর ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর ঝোলে লবণ লাগবে এই জন্য আমি এখন লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। আর এইদিকে দেখো ডিমটা আমি ভাজা করতে বসিয়েছিলাম, 3টে ডিম একসঙ্গেই। তো অমলেট করে নিয়েছি একেবারে, এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ডিমটা। তারপরে আমি একটু পিস পিস করে নেব, কেটে নেব আর কি। তো দেখো বন্ধুরা একেবারে ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি খুন্তি দিয়ে আমি 4 পিস করে নেব আর কি, 3টে ডিম। তারপরে গিয়ে ঝোলে দেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলে দিচ্ছি একে একে ডিমগুলো ঝোলে দিচ্ছি, মনে হচ্ছে না মাছ পিস দিচ্ছি, বেশ ভালোই লাগছে দেখতে তরকারিটা। তো একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা ডিমের ঝোলটা কত সুন্দর কালার এসছে, ডিম অমলেট করে ঝোলটা করেছি ফুলকপি দিয়েই, দারুণ খেতে হয়েছিল কিন্তু। তো আমরা তো রুটি ভাত দিয়েই খাবো এখন রাত্রেবেলা, এটা ডিনারে দারুণ একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি রুটি দিয়েই খাচ্ছি, আর আমাদের বাড়ির সবাই ফ্যামিলি ভাত দিয়ে খেয়েছে আর কি। তো দারুণ হয়েছিল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।